বর্তমানে ইউজ করার জন্য আমার চাচা জীবিত আছে। এটা করা ভালো না, এটা চলবে না, এটা বন্ধ করে দেওয়ার চিন্তা করতেছি। লেখক সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল সালু উপন্যাসের কথা মনে আছে আপনাদের? যে উপন্যাসে ফুটে উঠেছিল যুগ যুগ ধরে শেকড় গড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সাথে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করেছিল। 2024 সালে এসে ঠিক লাল সালুর মতোই এক ঘটনার সাক্ষী হতে চলছে পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামে। এ গ্রামের আলহাম সর্দারের ছেলে রুবেল আহমেদ ফেরদৌস। 12 বছর আগে মারা গেছে তার চাচা নুরুল ইসলাম ফকির। দাম্পত্য জীবনে তার চাচার কোনো ছেলে মেয়ে ছিল না। সম্প্রতি রুবেল তার চাচার কবরকে একটি মাজারে রূপান্তরিত করতে চায়। কয়েকদিন আগে এখানে একটি উরসও করেছে সে। সেখানে বক্তব্যে তিনি বলেছিলেন, এখানে উরস করায় নাকি আত্মার শান্তি পাচ্ছে। বর্তমানে ইউজ করার জন্য আমার চাচা জীবিত আছে। আগে 12 বছর ধরা মনটা মরা ছিল, মনটা আমার যেতে হবে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওইখানেই একটি কবরের মতো গর্ত খুঁড়ে সেখানে জিকির আজগারে বসেন ভণ্ড রুবেল আহমেদ ফেরদৌস, যার ভিডিও আসে পাকুন্দিয়া প্রতিদিনের কাছে। রাতে তার ভণ্ডামির কথা জানাজানি হলে এলাকাবাসীও তৎপর হয়। পরদিন শুক্রবার সকালে ঘটনাস্থলে যায় পাকুন্দিয়া প্রতিদিন। কবর সাদৃশ গর্তের ভেতর মোমবাতি ও আগরবাতির দেখা মেলে। রুবেলের এমন কার্যকলাপের ব্যাপারে সরব এলাকাবাসীও। এইভাবে এইটা তো আমাদের দেখা গেছে যে জিনিসটা, যে একটা ভালো মানুষ নিচে বইয়া জিকির করলে দেখতে একটু খারাপ দেখা যায়। যদি আমি চাইতেছি যে নিউট্রেলটা আমি লুয়ে নিয়ে লেগে যে এরকম কিছু না করে জিকির আজগার করলেও নমাজবন্দি করলে উপরে বইয়া পড়ুক, এই দিয়ে আমিও মনে করতেছি যে এটা খারাপ দেখা যায়, এটা করা ভালো না, এটা চলবে না, এটা বন্ধ করে দেওয়ার চিন্তা করতেছি। এ বিষয়ে ইসলাম কি বলে, চলুন জেনে আসি একজন আলেমের কাছ থেকে। কবরের মাঝে দাঁড়ায় কেউ যদি আল্লাহ আল্লাহ তসবিহ জাপে বা জিকির আজগার করে, এটাও শিরক হবে। কবরের মধ্যে রাত দিন জিকির করা যাবে না। কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা যেতে পারি, কবর জিয়ারত করবো, চলে আসবো, কিন্তু ওইটা ইবাদতের মার্কেজ বানানো যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। তার জন্য আমরা কবর পূজা থেকে, কবরের মান্যত থেকে, কবরের কাছে, কবরবাসীর কাছে কিছু চাওয়া থেকে আমরা বিরত থাকবো। ওই ব্যক্তি আমার কোনো কল্যাণ এবং কোনো অকল্যাণ করতে পারবে না। কল্যাণ অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে হাদিসটি তিরমিজি বর্ণনা এসেছে, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। নবীজি জানান যে যে ব্যক্তি, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তির গোটা জিন্দেগিকে পরকাল সুন্দর করার জন্য কাজে লাগায়, ওই ব্যক্তি বুদ্ধিমান, বুদ্ধিজীবী। আর ওই ব্যক্তি নির্বোধ বোকা যে ব্যক্তি তার এই দুনিয়ার মূল্যবান সময়কে পরকালের জন্য কাজে লাগায় না, বরং মন চাহি হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ, তার মনের প্রবৃত্তিকে সন্তুষ্ট করার জন্য কাজে লাগাই এবং আল্লাহর কাছে ভালো তামান্না করি। তার জন্য আসুন আমরা এই শিরক থেকে দূরে থাকি, আল্লাহর হুকুমগুলো মানি, আল্লাহর ইবাদত করি। শুক্রবার এই ঘটনার সংবাদ সংগ্রহের পর রাত 10টার দিকে একটি বার্তা আসে আমাদের কাছে। স্থানীয়রা জানায়, এমন ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হলে ওই ভণ্ডের সেই কবর সাদৃশ গর্ত বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। শাহরিয়ার হৃদয়, ডেস্ক রিপোর্ট, পাকুন্দিয়া প্রতিদিন।